এই সুন্দর সুন্দর মস্কারি কথা চা দোয়ানে বইয়া গপ মারন, আর শেষ বয়সে বইয়া বইয়া আল্লাহ রহমত হুজুর দোয়া করেন জি ফুত নাতি নাতনি লইয়া আল্লাহ ভালোই রাখছে, এক বেলা ভাত খাই, আরেক বেলা মালটা খাই, আপেল খাই, বন খাই, আর বিকালে চা খাই বন, হ্যাঁ, যে দুশল্যে কুলায় টেলিভিশন চায়, নর্তকীর নাচ দেখে, বা একটা তামসা আর কি, যেটা মানে পান খাবার ডগ দেখলে বোঝা যায় মানে 7,000 দহন পাইছে উনি, উনি জমিদারের, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার বংশধর উনি, ওনার কোনো পেরেশানি নাই। কিন্তু পেরেশানি কি আর, 3 ফুট বিদেশ, আর সমস্যা কি, আল্লাহ রহমতে বিল্ডিং এর কাম শেষ, দোতলা 4 ডালাই দিয়া লাইছে আর কি, হ্যাঁ, কাঠ পালং ফার্নিচার আল্লাহ রহমতে সব কিনা লাইছে, এখন শুধু বাজার সদাই, বাজারটা চলছে সুন্দরভাবে, খাইতেছে, ঘুমাইতেছে, গপ মারতেছে, শেষ দুনিয়া, আখেরাত বলতে কিছু নাই। তো সেটা তো তার প্রস্তুতি কোথায় আব্বা? আপনার বয়স 40-60, আপনি এখনো 4টা সূরা ঠিক করতে পারেন, আপনি মুসলমান? আপনার বয়স 60, আপনি এখনো আল্লাহর কোরআন পৃষ্ঠা দেখে দেখে পড়তে পারেন না, আপনি মুসলমান মিয়া? ফালতু লোক মিয়া, ফালতু মানুষ আপনি মিয়া, দুনিয়ার লোভী মিয়া, আপনি জীবন শেষ করে বলছেন টাকা আর বন আর বাত্তরকারীর পিছনে মিয়া। আপনি আল্লাহর কোরআন এক লাইনও পড়তে পারতেন না, আত্তাহিয়াতুটা শুদ্ধ কইতারেন না, অশুদ্ধ সূরা কেরাত যাদের, অশুদ্ধ, খোদার কসম মিয়া, আবার জিজ্ঞাসা করেন কোন হুজুর 1 কোটি বছর নামাজ পড়লেও নামাজ হবে না, কাবা শরীফের ছাদে পড়লেও হবে না, কাবা শরীফ বাইত লইয়া এলেও হইতো না। আল্লাহর কোরআন শুদ্ধ করতে হবে, ওযু নামাজ শুদ্ধ হইতে হবে, প্রত্যেক আমল মনে রাখবেন বাবা, প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। কয় জিনিস বলেন? কয় জিনিস জরুরি? 1 নম্বর খালেস হওয়া, বলেন। 2 নম্বর সালেহ হওয়া, আবার বলেন। 1 নম্বর খালেস হওয়া, 2 নম্বর সালেহ হওয়া, এই 2 জিনিস হইতে, আমলটি খালেস হইতে হবে, আমলটি সালেহ হইতে হবে। আমলে সালেহ কই না আমরা, খালেস হইতে হবে, সালেহ হইতে হবে। বলেন কি বলছি কোন? 1 নাম্বার কি হবে? এই খালেস হয় কিভাবে? ইদা কানা লিল্লাহ, যখন আমলটি শুধুই আল্লাহর জন্য হবে তখন আমলটি খালেস হবে। 2 সালেহ হবে কিভাবে? ইজা কানা আলা সুন্নাহ, যখন আমলটি 100% নবীজির সুন্নাত মোতাবেক হবে। সোজা হিসাব। খালেস হবে কিভাবে? যখন কার জন্য হবে? কত ভাগ বলেন না, কত ভাগ? সালেহ হবে কিভাবে? যখন আমলটি কার তরিকায় হবে? তো আপনি যে পড়লেন আতায়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি নবী মুহাম্মদ আসসালামু আলাইহি ওয়া বিদিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমা মাগফিরাতাম মিন ইনদিকা রাহমাতান ইন্নাকা গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিতাব পড়লেন কাকাইডি, কার লগে মস্কারি করলেন, ফাইজলামি করলেন কার সাথে মিয়া? এগুলা ফাইজলামি না? আপনি মস্কারি করলেন না? এটা কোরআন, এটা তাসবিহ, এটা তাহিয়াতু, এটা দুরূদ শরীফ। নবী এভাবে পড়ছেন, সাহাবা এভাবে পড়ছেন, আউলিয়া এভাবে পড়ছেন, ইমাম সাহেব এভাবে পড়ছেন, উলামা এভাবে পড়ছেন, তালিবে ইলম এভাবে পড়ে। তাইলে আপনার এটা কোন ইবলিসে শিখাইলো? আপনি এটা কি কইলেন? সুবহানাল্লাহ 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 কিতা? আলহামদুলিল্লাহ 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 কি ফাইজলামি? এটা এই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? এটা তো হা কই? আল্লাহ, ছোট হা কই, বড় হা কই? ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার
কোনো জেলার নাম তো নাই। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই মিলে যে যেটুকু সময় বসবেন শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন। যার যখন প্রয়োজন হয় তো যাওয়ার অনুমতি আছে আমার পক্ষ থেকে। কারো প্রয়োজন থাকতে পারে, ঘুমের সময়, ক্লান্তি থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, দূরের হইতে পারে, এজন্য অনুমতি দিলাম, কোনো অসুবিধা নাই। সামনে পিছনে যে কোনোখান থেকে যে কেউ প্রয়োজনে যাওয়ার সুযোগ আছে। বাকি যতক্ষণই শোনেন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগের ক্ষেত্রে মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এতে মনোযোগ হয় না, দিল জমে না। এজন্য সবাইকে আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ, অনুরোধ না। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এরপরে আমি যারে দেখবো তারে ধমক দেব, উঠাই দেব। নিজে না পারলে মাহফিল যারা আয়োজন করছে ওই লোক নিয়ে উঠাই দেব। আপনি যদি নিজের থেকে চলে যান এই কারণে রাগ করে, আলহামদুলিল্লাহ যাইতে পারেন, কিন্তু হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে, এমনি শুনতে হবে। চেহারার দিকে তাকায়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে এই দুই শর্তে, এক হলো মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই জন্য এটা খুব জরুরি। এখন রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে মনোযোগ দিয়ে শুনলে এবং চুপ থাকলে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দেবে। এটাই রহমত, এটাই আল্লাহর দয়া, যে আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দেন। হেদায়েত, মানুষের জীবনের পরিবর্তন, ইবাদত, আমলের তৌফিক সব আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহর হাতে, জিন্দেগির পরিবর্তন এটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা তা উলট পালট করতে পারেন। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। বিশেষ যে দোয়াগুলো, এর মধ্যে এটা একটা দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের উলট পালটকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। তাহলে মানুষের এই পরিবর্তন কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলা আবু তালেবের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চেষ্টা করছেন। আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, অনুনয় বিনয় করছেন, এবং শেষ পর্যন্ত মৃত্যুর পরে আবু তালেবের নবীজি হাত তুলছেন, চাচার জন্য মাগফিরাত কামনা করছেন। আল্লাহ বলছে কোনো কিছুতেই হবে না। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন কোন নবী কিংবা ঈমানদারের জন্য জায়েজ নাই, অনুমতি নাই কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, চাই সে নিকটাত্মীয় হোক, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা হাত নামায় দিয়েছেন। নূহ আলাইহিস সালাম সর্বোচ্চ চেষ্টা করছেন ওনার ছেলে কেনাআনকে ঈমানের দিকে আনতে।
আল্লাহ বলছেন না, আমি দেব না। তো যিনি 950 বছর ধরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর দিকে ডাকছেন 950 বছর, তো তার ছেলের বিষয়টা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছে আমি হেদায়েত দেব না, তো দেয় নাই। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা বলেন তুফানের একটা ধাক্কা আসলো, ঢেউ, আর ওই ছেলেটা ডুবে গেল অবিশ্বাসী বেঈমানদের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব বেশি কাকুতি মিনতি করছেন ওনার আব্বার ব্যাপারে। আজর কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বার হেদায়েতের ব্যাপারে খুব চেষ্টা করছে। ওনার আব্বারে বারবার তিনি বুঝাইতে চেষ্টা করছে, ইয়া আবাতি ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা, এভাবে অনেকবার বলছেন, অনেকবার। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন ওয়াগফিরলি আবি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলছে না, আমি দেব না, তো দেয় নাই। তাহলে আপনি মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম, নূহ, এমন আজিমুশ-শান নবীদেরকে পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনাদের কথা হেদায়েত হবে, হেদায়েত আমার হাতে। আবার দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা হইছে, তো 12 বছর বা 11 বছর বয়সী ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনি তাকে বলছেন আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করছি। তো ছেলেটার সাথে সাথে বলছে আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ করছেন আপনি সেটা পালন করেন। তাহলে এই 12 বছর বয়সে তার কলিজার মধ্যে এমন ঈমান কে দিল? তাহলে এই বাপপুতকে তো আবার ঈমান দিল, এরাও তো বাপপুত। ইব্রাহিম ইসমাঈল, মালিক বলেন এটা আমার ইচ্ছে। ওনারই আব্বা ঈমানদার হয় নাই, সব মালিকের ইচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছে, ওনার ভাইরা ওনারে কূপে ফেলে দিয়েছেন। এরপরে উনি ঘুরতে ঘুরতে যে বাড়িতে ছিলেন, বড় হইছেন, সেই বাড়ি মূর্তি পূজক। তারা তো মূর্তি পূজক, মুশরিক এই মিশরের। তাইলে এই মূর্তি পূজকের ঘরে তিনি বড় হয়েছেন। তো শেষ পর্যন্ত জুলাইখা নামে মহিলা ওনাকে মন্দ অশ্লীল আবেদন করছেন, কিন্তু ওই সময় তিনি বলছেন ক্বালা মাআযাল্লাহ, জুলাইখা তোমার এই অসৎ আবদার থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার রব আল্লাহ আমাকে বড় উত্তম আশ্রয় দিয়েছেন, ছোটবেলা থেকে আমারে লালন পালন করছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর মনে রাখবা জুলাইখা, কোন পাপী, নাফরমান, জালেম, পাপী সফল হয় না। তাইলে এই ছোটবেলার থেকে যার বাবা নাই, বা এখানে মা নাই, চাচা, মামা, ফুফা, স্বজন কেউ ছিল না, এখানে সম্পূর্ণ ভিন জায়গায়, অপরিচিত জায়গায়, একাকী সেই বাচ্চা বড় হইছেন। তিনি আল্লাহ চিনলেন কেন? তিনি এমন মজবুত ঈমান পাইলেন কেন? চরিত্রের এমন হেফাজত করতে পারলেন কেন? আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? এই জন্য বলবো হেদায়েত কার হাতে? পরিবর্তন কার হাতে? আল্লাহ তাআলা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে আমার দিকে টেনে নিয়ে আসি। জজব মানে আমি টেনে নিয়ে আসি। আমি যাকে চাই আমার দিকে একটু ঝুঁকলে আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে ফেলি। তা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, এটা খুব জরুরি মনে রাখা। এজন্য নিজের সন্তান, নিজের পরিবারকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর কাছে বেশি বেশি বলা, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা বেশি বেশি দরকার। কারো ব্যক্তিগত যোগ্যতায় হেদায়েত মিলবে, শ্রেষ্ঠতম রাসূলের হাতে হেদায়েত না, পৃথিবীর কোন বক্তার হাতেও হেদায়েত না। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, এটা কোনো বিষয় না। শ্রোতা বেশি, শ্রোতা কম, এটা কোনো বিষয়। কারো ওয়াজে লোক বেশি হয়েছে, কারো ওয়াজে লোক কম হয়েছে, এটার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই।
কোনো বিষয় নাই, মালিকের ইচ্ছা। কখন আল্লাহ কাকে কতজনকে বলাবে এটা আল্লাহর ফয়সালা। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, একটা সময় এমন গেছে 10 জন মানুষের সামনে আমি 4 ঘন্টা, ঘড়ির ঘন্টা বয়ান করছি। কোন সময় গেছে সেটা কত বছর আগে, আজ থেকে 300 বছর আগে, বুঝেন না? না, এতদিন আগে বুঝাইতে চাইলাম। তাহলে এটা কোনো বিষয় না, কোনো বিষয় নাই। বিষয় হলো আখিরাত। মূল বিষয় কি? আখিরাত। আখিরাত। আমার আখিরাতে কি হবে, আপনার আখিরাতে কি হবে, বক্তা সাহেবের আখিরাত কি হবে, শ্রোতা সাহেবের আখিরাত কি হবে, পীরের আখিরাতের কি হবে, মুরিদের আখিরাতের কি হবে, ইমাম সাহেবের আখিরাতের কি হবে, মুসল্লি সাহেবের আখিরাতের কি হবে, ফিকির করা যায়, ফিকির করা যায়। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে তুমি দিবানিশি নাফরমানি করছো, আমার আখিরাতের দিন, সেদিন তুমি কিভাবে বাঁচবা, যেদিন একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। একদিন, আখিরাতের একদিনেই ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যায় একদিনে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে একদিন হবে আখিরাতে 50,000 বছর। কোরআনের আয়াত, 50,000 সানা, 50,000 বছর। এই জন্য বাপ, আমার কথা সহজ কথা, ছোট কথা, এই ওয়াজ মাহফিল প্রত্যেকটা আয়োজনের মধ্যে মাকসাদ আখিরাত। আয়োজক, শ্রোতা, বক্তা যদি আখিরাতের ফিকির না আসে, না থাকে, কোনো ফায়দা নেই। মানুষ আসবে, মানুষ জমবে, আবার ছুটি হবে, চলে যাবে, এটা কোনো বিষয় না। কোনো মাহফিলে লোক হইছে, হ্যাঁ তো কি হইছে, এরপরে মনে করেন লোক তো হইছে, এই যে এখন ওনাদের কালকে সকাল থেকে কবর রাজাব মাপ, যারা মাহফিলের আয়োজন করছে তা করে কালকে সবাই মাথা তালগি দিয়ে আঁকবো নাকি? তো লোক হইলে কি, এতে তো কিছুই না। আমাকে 1 কোটি মানুষ চিনলে আমার কবর রাজাব মা, আপনাদের কবর রাজাব মা চলেন। এই জন্য এই কথা আমার জন্য না, আমি একজনের ওয়াজ না, বরং প্রত্যেকটা জুমার নামাজের ইমাম সাহেবের বয়ান আপনি আখিরাতের আশায় শুনুন। হুজুরের কেউ না চিনুন, আমরা হুজুরে চিনে কয়জন, না চিনুনের দরকার না, আমনে চিনেন। শুনুন, আমনের হুজুরে দিছে আমনের লাগিয়া, সারা বাংলাদেশের লাগে তা এই হুজুরে দিছে না, তো সারা বাংলাদেশ চিনার কি দরকার? সারা বাংলাদেশে মসজিদ একটা নেই, কথা বলেন না কেন? তো তাহলে আমনের হুজুরে কি সারা বাংলাদেশে লাগে দিছে, তো সারা বাংলাদেশ চিনার কি দরকার? বেহুদা মানে মনে করে যে না সবাই চিনতে হবে, সবাই চিনতে হবে, যেমনে পার পাঞ্জাবি খুললে পারো, লুঙ্গি খুললে পারো, এটা মাথার বান দিয়ে পারো, চিনালে তো চিনলে কি হবে, না চিনলে অসুবিধা কি? সমস্ত নবী রসুল যতজন, সকলের নাম পৃথিবীতে নাই। 1,24,000 নবী রসুলের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, সব কিতাব মিললেও নাই, বাড়ি চালান দিলেও বাড়ি। যতজন সাহাবি, সমস্ত সাহাবাদের নাম কোনো কিতাবে নেই, কোনো কিতাবে নেই। 10,000 সাহাবীর নামও নেই। তত বিদায় হজ্জের মাঠে ছিল 1.25 লাখ সাহাবী, নবীর সামনে হজ করছে 1.25 লক্ষ সাহাবী, তো ওনাদের নাম নাই। এই জন্য আব্বা, প্রথম কথা এটা, দিন আখিরাতের জন্য আপনি বুঝে নেন, আপনার ইমাম সাহেব থেকেই বুঝেন। আপনার মহল্লার ইমাম আপনার জন্য অনেক বড় পথ প্রদর্শক। ওয়াজাআকুমুন নাদির, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে, প্রত্যেকের কাছে আমি আল্লাহ তাআলা নাদির, পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতা জাহান্নামে নাফরমান চিৎকার করবে, আর জাহান্নামীকে ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই বেটা চিল্লাও কেন, তোমার কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি? তোমারে কেউ জাহান্নামের কথা বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, জাহান্নামী বলবে হ্যাঁ এসেছিল, ভয় প্রদর্শনকারী এসেছিল, ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছি।
আমি বললাম এটা জরুরি আপনাদের বোঝা দরকার। নিজ নিজ মহল্লার ইমাম, আশেপাশের মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, ওনার কাছে যাবেন, ওনার থেকে দিন শিখেন। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, হজরত বলছেন প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। বিশেষ করে যেই ইমাম অনেক দিন যাবত থাকে কোন মহল্লায়, উনি বড় আল্লাহওয়ালা, মুখলিস আল্লাহওয়ালা। ফাসেক ফুজ্জার হইলে কোন ইমাম সব যদি ধোকাবাজ হয়, কোন হুজুর মিয়াও যদি সংবং হয়, আল্লাহ তারে সরায় দেয়। ফটকা মটকা এগুলা থাকে না বেশি দিন। হ্যাঁ হ্যাঁ, কারণ ইমামের ওই মসনদ দামি মসনদ, ইমামের ওই জায়গা বহুত দামি জায়গা। ইমামের এই জায়গায় 1450 বছর আগে যিনি দাঁড়াইতেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাঁড়াইতেন তিনি আবু বকর সিদ্দিক, যিনি দাঁড়াইতেন তিনি ওমর ফারুক, যিনি ইমামের এই জায়গায় দাঁড়াইতেন তিনি ওসমান, ইমামের এই জায়গায় যিনি দাঁড়াইতেন তিনি আলী, উম্মতের শ্রেষ্ঠ মানুষ। এই জন্য আপনারা প্রত্যেকে দিন শিখবেন, আখিরাতের ফিকির করবেন, প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত শুদ্ধ করবেন। উৎসাহ পাইলেন, বক্তা হুঙ্কার দিছে, চিৎকার দিছে, জঙ্কার দিছে, আপনি কতক্ষণ চিৎকার দিছেন, ঠিক আছে, উৎসাহ পাইছেন। আমরা বলছি হ্যাঁ ভালো হইয়া চলবেন নি, ঠিক চলমু, আচ্ছা তো বুঝছি তো, হ্যাঁ ঠিক নি, হ ঠিক, উড়াইলাম কোনান দিয়ে কন উড়াইতাম, বুঝেন না? আপনি সবই ঠিক, আমার তো কইয়া গেলেন ঠিক, আপনি যে ফজরের নামাজ পড়েন না, আপনি এই ফালতু ঠিকের কি অর্থ আছে বলেন? আপনি তো আশ্বস্ত করে গেছেন ওয়াজের মধ্যে যে আপনি ভালোই যাবেন, ভালো অন্যাদি। এই জন্য এটাকে কাজে লাগাইতে হবে। মাহফিলের এই চেতনা, মাহফিলের এই অনুভূতি নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক রেখে কাজে লাগাইতে। আপনি এটা শুনছেন যে ওযু, নামাজ, সূরা, কেরাত শুদ্ধ করতে হয়, এবার ঠিক করেন গিয়া আপনার এলাকায়, ঠিক করেন না। প্রত্যেক এলাকা 1 কিলোমিটার জায়গা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন এখন 1 কিলোমিটার 10 কিলোমিটার জায়গা এমন নাই যেখানে কোনো নুরানি মাদ্রাসা নাই। আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন। গলি 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 গলি, বিল্ডিং বিল্ডিং, আলহামদুলিল্লাহ কোনায় কোনায় আল্লাহ কোরআনের আওয়াজ পৌঁছায় দিয়েছে। তাহলে চারিদিকে যার 10 কিলোমিটার জায়গার মধ্যে আল্লাহর কোরআন শুদ্ধ করার, নামাজ রোজা ঠিক করার মতো, বলার মতো, শিখাইয়া দেওয়ার মতো ব্যবস্থাপনা আছে, অথচ বদনসিব 40 বছরে 60 বছরে 2 রাকাত নামাজ ঠিক করে নাই, 4টা সূরা ঠিক করে নাই, একটা আলহামদুলিল্লাহ সূরা ঠিক করে নাই, আত্তাহিয়াতুটা ঠিক মতো পড়তে পারে না। আপনি মনে রাখেন আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনারে কবরে টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখ, টাঙ্গাইয়া ফেরেশতা ফিরবো।